আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠ। খিদে পেয়েছে যেহেতু পুজো দেব, তা আমরা কিছু না খেয়ে বেরোইনি, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, মুখ চোখের অবস্থাও খারাপ। ওয়েদারটা বেশ ভালোই ছিল, রাস্তাঘাটে অতটা রোদ্দুর নেই দেখছি, আর ট্রাফিকও কম। এই আদ্যাপীঠের গেট ঢুকছি, খুব ভালো লাগে। গাড়িটা প্রথমে পার্ক করি, আমরা যতবার গাড়ি নিয়ে আসি এর ভেতরেই গাড়ি পার্ক করি। গাড়ি পার্ক করে তারপরে আমরা পুজোর জন্য যা কেনার ডালি কিনে তারপরে এগোই। এখানে আজকে আমরা মায়ের আরতি দেখব, কি সুন্দর লাগছে মায়ের মন্দির। সবাই এখানে মায়ের আরতি দেখার জন্য বসে গেছে, কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে এবং দরজা খোলা হবে। সামনের দিকে মহিলারা থাকে এবং পেছন দিকে পুরুষরা। এইটা আমি নিলাম আজকে আদ্যা মায়ের ছবি। এবার আমরা ভোগ খাবো, তো সেই দিকেই এগোচ্ছি। ওয়েদারটা মেঘলা ছিল ঠিকই, কিন্তু এত গরম ছিল মানে বলে বোঝানো যাবে না। তো কথা বলতে আর পারছিলামই না যে কি কথা বলবো, তাই ভাবছিলাম না পরে ভয়েস ওভার দিয়ে দিই, কতগুলো ভিডিও ক্লিপ নিয়ে নেবো। আর এই যাচ্ছি আমরা, মানে গেটের বাইরে বেরিয়েছিলাম একটু কন্টেনার কেনার জন্য, তো কন্টেনার কিনে আবার আমরা ভেতর দিয়ে যাচ্ছি ভোগ খেতে। পরিবেশ তো সত্যিই খুব সুন্দর, আমাদের হাতে আরও কিছুক্ষণ টাইম ছিল, তাই একটু ওই আর কি হেলতে দুলতেই এগোচ্ছিলাম আর একটু দেখছিলাম মন্দির চত্বরটা। খুব ভালো লাগছিল, এত ভিড় কিন্তু তাও কি সুন্দর। এখন আমরা মায়ের আরতি শেষ হয়েছে, এখন আমরা ভোগ খাবো। তো এখানে ভোগের জন্য লাইন দিয়ে আছি, টিকিট কাটা হয়ে গেছে, আমি অপেক্ষা করছি কখন ডাকবে তখন ভেতরে ঢুকবো। তো ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, আর এত গরম, আর আমরা বসেছি দুটো ফ্যানের ঠিক মাঝখানে, মানে না এই ফ্যানের হাওয়া আসছে না ওই ফ্যানের হাওয়া আসছে। এই গরমের মধ্যে খাওয়া শুরু করছি, আর খাবারগুলোও কিন্তু বেজায় গরম, মানে বলে বোঝানো যাবে না। মানে শুধু মনে হচ্ছে জাস্ট গ্যাস থেকে নামিয়েই বোধহয় দিয়ে দিয়েছে, কিন্তু অসাধারণ খেতে। ভোগ যা টেস্ট লাগে আমার, যে কোনো ঠাকুরেরই ভোগ অসাধারণ খেতে হয়। খুব ভালো লাগলো খেতে। পোলাও দিয়ে দিয়েছে, আমি খেতে শুরু করি, এর পরেরটা দেখাবো। এখন চলে এসেছে ভাত, একদম সাদা ভাত আর একদম খোসা সমেত আলুর কিছু সবজি দিয়ে তরকারি, খুব টেস্টি ছিল। সঙ্গে ডাল, এই ডালটাও আমার খুব ভালো লাগে। আমার পোলাওয়ের থেকে ওই ভাত ডাল তরকারি যেটা দেয় না, সেটা একদম বেশি ভালো লাগে, মানে আমার একদম সাদা মাটা খাবার খুব ভালো লাগে। আর এরপরে আমার খাওয়া তখনও শেষ হয়নি, কিন্তু একটার পর একটা আমার প্লেটে পড়ে যাচ্ছে। এরপরে এলো খিচুড়ি, সঙ্গে তার সঙ্গেও তরকারি চলে এসেছে। সবগুলোই খুব টেস্টি ছিল, কিন্তু আমার তো এই গরমে খাওয়াই শেষ হচ্ছে না। অনেক কষ্টে শেষ করার চেষ্টা করছি, তখন চলে এলো চাটনি আর পায়েস। পায়েসটা তো অমৃত। এখন আমি ভোগ খাওয়া শেষে বাইরেটায় অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও গেছে আমার মায়ের জন্য এবং শাশুমায়ের জন্য ভোগ কন্টেনারে করে আনতে। আর এত গরম, আমার তো সর্দি লেগে গেছে, এমনিতেই ঘামে জামা কাপড় ভিজে যাচ্ছে, আর প্রচণ্ড ওয়েট করতে হচ্ছে, আমার মাথাও ব্যথা করছে, প্রচণ্ড অস্বস্তি লাগছিল। কিন্তু ওই যে আদ্যাপীঠে গেলে আমার মনটা এত ভালো হয়ে যায়, তাই জন্য তাও আমি ওয়েট করছি যে না, আজকে মা শাশুড়ি মা দুজনেই আদ্যাপীঠের ভোগ খেতে পারবে। ও অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমাকে ফোনে ট্রাই করছিল, পাচ্ছিল না, আসলে নেটওয়ার্কের এত প্রবলেম যে বলে বোঝাতে পারবো না। এখন চলে এসেছি পার্কিংয়ে, আমরা গাড়িতে উঠব এবং আরও একবার মন্দির চত্বরটা দেখছিলাম, এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখন এখান থেকে আজকের মতন যাওয়ার পালা। ভোগ খাওয়া শেষ, বাড়ি যাওয়ার পালা। প্রচণ্ড গরম, বৃষ্টি আসছে। মা
আকাশে পুরো কালো মেঘ ভর্তি। আমরা বেরিয়ে পড়েছি আদ্যাপীঠ থেকে এবং আকাশটা শুধু ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে, কখন যে ঝরে পড়বে। খুব সুন্দর লাগছে, রেড রোড দিয়ে যাচ্ছি, রাস্তাটা তো খুবই ভালো লাগে, এক পশলা বৃষ্টিও হয়েছে। চলো টাটা, বাই।